জাতিসংঘের মাধ্যমে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তের দাবিতে চলা আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপে আহত হয়েছেন শতাধিক। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএস আম্মার ও ঢাকা 18 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মহিউদ্দিন রনি সহ প্রায় শতাধিক আন্দোলনকারী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে দাবি করা হয়েছে বিচারের দাবিতে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়নি এবং তাদের ছত্রভঙ্গ করতে মাত্রাতিরিক্ত বল প্রয়োগের যে অভিযোগ উত্থাপিত হয়েছে তা সঠিক নয়। শুক্রবারে ফেসবুকে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা ও এর আশেপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের বল প্রয়োগ করেনি। শুক্রবার বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং এক পর্যায়ে জলকামানের ওপর উঠে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। সরকার স্পষ্টভাবে জানাচ্ছে যে এ সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি। পোস্টে আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ ঘটনায় আহত হয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ সর্বমোট 23 জন চিকিৎসা গ্রহণ করছেন। তবে তাদের কারো শরীরে গুলির আঘাত নেই বলে কর্তব্যরত চিকিৎসকেরা নিশ্চিত করেছেন। এছাড়া শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে জাতিসংঘের অধীনে তদন্তের আইনগত দিক পর্যালোচনা করে 8 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে বলে জানান প্রধান উপদেষ্টা।